তামিম ইকবাল এবং ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমানের সম্পর্ক একটি অসাধারণ উদাহরণ, যেখানে আপন ভাইয়ের মতো ভালোবাসা ও মানবিকতা ফুটে উঠেছে। তামিমের বিপদের দিনে মিজানুর রহমান তাকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নিয়ে যেতে চান, যা তার আন্তরিকতা ও দায়িত্ববোধের প্রমাণ। এমন চাওয়াই প্রমাণ করে বরিশাল মালিক মিজানুর রহমান কতটা আন্তরিক ব্যক্তিত্ব। এসব নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বরিশাল দল আর তামিম ইকবাল যেন একই সূত্রে গাঁথা দুটি নাম। তাই তো তামিমের এই বিপদের দিনে এগিয়ে এসেছেন ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান। জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে ফিরে আসা তামিম ইকবালকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নিয়ে যেতে চান তিনি। বরিশাল মালিকের এমন চাওয়াই বলে দেয় কতটা বড় মনের মানুষ তিনি। এই পরিস্থিতিতে মিজানুর রহমানের এই সিদ্ধান্ত শুধু তামিমের প্রতি ভালোবাসারই পরিচয় নয়, বরং মানবিকতা এবং আন্তরিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। দলের মালিক হিসেবে তার এই দায়িত্ববোধ এবং সহানুভূতির কারণে তার ব্যক্তিত্ব ফুটে উঠেছে। বিপিএল এ ফরচুন বরিশাল একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে, আর এটা সম্ভব হয়েছে তামিম ইকবাল এবং মিজানুর রহমানের আন্তরিক প্রচেষ্টায়। বরিশাল দলের মালিক গণমাধ্যমে প্রায় একটা কথা বলতেন, তামিম এই দলের মালিক। অর্থাৎ তামিম ইকবালকে তিনি কতটা রেসপেক্ট করেন তা এমন বক্তব্য থেকে অনুমান করা যায়। তবে বিপদের দিনে যে এগিয়ে আসে সেই তো ভাই, সেই তো বন্ধু। তামিম ইকবালের বর্তমান পরিস্থিতি অনুযায়ী তিনি কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন সেটাই অনিশ্চিত। তবে তামিম যেখান থেকে ফিরে এসেছেন সেটাই অনেক বড় সুক্রিয়ার বিষয়। উন্নত চিকিৎসা পেলে হয়তো খুব তাড়াতাড়ি তাকে আবারও মাঠে দেখা যাবে। আর এর জন্যই বরিশালের মালিক তাকে থাইল্যান্ড নিয়ে যেতে চাইছেন, যাতে করে একটা উন্নত চিকিৎসা এনশিওর করা যায়। তামিম ইকবালের সাহসিকতা ও অদম্য মনোবল সকলের জন্য এক অনুপ্রেরণা হয়ে উঠেছে। বিপদে পড়েও তিনি মানুষের দোয়ায় আর শক্ত মনোবলে ফিরে আসতে সক্ষম হয়েছেন। আর তার পাশে দাঁড়িয়ে মিজানুর রহমান তার সহানুভূতি ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। এখন সব চোখ তাকিয়ে রয়েছে তামিমের সুস্থতার দিকে, আর আশা করা হচ্ছে যে উন্নত চিকিৎসার মাধ্যমে তিনি আবারও মাঠে ফিরবেন। ক্রিকেট প্রেমীদের আনন্দের জন্য তামিম এবং মিজানুর রহমানের সম্পর্ক এক জীবন্ত উদাহরণ, যেখানে ভ্রাতৃত্ব, ভালোবাসা এবং সম্মান একে অপরের শক্তি দেয়। হাসনাইন খান, স্পোর্টস টাইমস।